সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি একাদশ শ্রেণীর যে গল্পটি পড়াবো সেটি কর্তার ভূত। কর্তার ভূত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে মোর রাখিব প্রণাম। বাংলা সাহিত্যের সমস্ত শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর পারদর্শিতা দেখিয়েছেন। কাব্য, কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্পে বিভিন্ন ক্ষেত্রে আমরা তাকে পাই। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠাকুর পরিবারের 14তম সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমাদের গর্বের বিষয়। এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন 1913 সালে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত গল্পটি 1919 সালে প্রবাসী পত্রিকায় প্রকাশ পায়। 1922 সালে লিপিকা গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। এই লিপিকা গল্পগ্রন্থ থেকে কর্তার ভূত গল্পটি নেওয়া হয়েছে। তো চলো আমরা গল্পটি শুরু করি। কর্তার ভূত। এই যে কর্তার ভূত গল্পে কর্তার ভূত এই শব্দ দুটো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কর্তা, তিনি সমস্ত কিছু পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন। যদি আমরা পারিবারিক অবস্থানের মধ্যে আসি তাহলে বাবা মা পরিবারের সমস্ত কিছু পরিচালনা বা নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ যিনি সমস্ত কিছু পরিচালনা বা নিয়ন্ত্রণের দায়িত্ব নেন তিনিই কর্তা। আর ভূত, ভূত শব্দের অর্থ অতীতকাল। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তার ভূত বলতে অতীতকালের, প্রাচীনকালের ধর্মতন্ত্র, ধর্মীয় কুসংস্কার যখন আধুনিক সভ্যতাকে নিয়ন্ত্রণ করে, আধুনিক সভ্যতাকে পরিচালনার চেষ্টা করে, তখন সমস্যা হয়। আর সেই সমস্যার কথা রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তার ভূত গল্পে সুন্দর করে উপস্থাপন করেছেন। কর্তার ভূত গল্পটি একটি গল্প। রূপক গল্প কাকে বলে? বাহ্যিক কাহিনী বা গল্পের সমান্তরালে অভ্যন্তরীণ গল্প প্রবাহিত হয়, বয়ে চলে। সেই অভ্যন্তরীণ অর্থই প্রাধান্য পায়, মুখ্য হয়ে ওঠে। কর্তার ভূত গল্পেও অন্তর্নিহিত অভ্যন্তরীণ অর্থ প্রাধান্য পেয়েছে। বাহ্যিক দিক দিয়ে একটি গল্প বা কাহিনী বয়ে গেছে। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি চলে গেলে আমাদের দশা কি হবে?
বুড়ো কর্তা ভাবলেন, আমি চলে গেলে এদের ঠান্ডা রাখবে কে? দেবতার দয়া হলো। তিনি ভাবলেন, এই বুড়ো কর্তা সাধারণ মানুষের মাথায় ভূত হয়ে চেপে থাক, কারণ মানুষের মরণ আছে, ভূতের তো মরণ নেই। এই যে এই কথাগুলো আসলে বাহ্যিক, এর অভ্যন্তরীণ অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা পাব আত্মবিশ্বাসহীন, ধর্মতন্ত্রের কুসংস্কারে আচ্ছন্ন, মেরুদণ্ডহীন সভ্যতার মানুষ যখন অতীতকাল শেষ হয়ে যায় কিন্তু আধুনিক সভ্যতাকে নিয়ন্ত্রণ করবে কে, তারা ভাবতে থাকে, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই পরিস্থিতিতে ধর্মতন্ত্রের ধ্বজাধারী ব্যক্তিবর্গ ভাবতে থাকে আধুনিক সভ্যতাকে তারা নিয়ন্ত্রণ করবে। তারা যদি না থাকে, আধুনিক যুক্তিবাদী মনকে, আধুনিক সভ্যতাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকবে না। তিনি প্রাচীন সেই সমাজ সভ্যতা, ভারতীয় সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে থাকলো। দেশবাসী সকলে আনন্দিত হলো। আধুনিক সমাজ সভ্যতা নিয়ে তাদের আর কোনো ভাবনা রইল না, সমস্ত ভাবনা সেই ধর্মতন্ত্রের, সেই ভূতের। ভূতের যেহেতু মাথা নেই, তার মাথা ব্যথাও নেই। প্রাচীন ধর্মতন্ত্রের নিয়ন্ত্রণ হতে থাকলো আধুনিক সমাজ সভ্যতা। যুক্তিবাদী মন সেখানে স্থান পেল না, প্রাধান্য পেল না। কিন্তু সমাজে অনেক রকম মানুষ থাকে, সমাজে এরকমই যুক্তিবাদী আধুনিক চিন্তাশীল কিছু মানুষ, তারা নিজেরা আধুনিক সমাজ সভ্যতার কথা ভাবতে গেল, কিন্তু তাদের উপর নেমে এলো ধর্মতন্ত্রের শাসন, শাস্তি। স্বভাবদোষে যারা ভাবতে যায় তাদের উপর নেমে আসে ভূতের কানমোলা। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার বিরুদ্ধে না চলে কোনো নালিশ, না চলে কোনো বিচার। আসলে যুক্তিবাদী আধুনিক চিন্তাশীল মনোভাব সম্পন্ন মানুষগুলো যুক্তিবাদী মনকে গ্রহণ করে স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করতে গেলে, আধুনিক সমাজ সভ্যতার কথা ভাবতে গেলে, ভবিষ্যতের কথা ভাবতে গেলে তাদের উপর, তাদের মাথার উপর নেমে আসে ধর্মতন্ত্রের শাসন। ধর্মতন্ত্রের শাসন, সেই ধর্মতন্ত্রের শাসনের থেকে বাঁচার উপায় থাকে না। তার বিরুদ্ধে অভিযোগ, নালিশ জানালে অধার্মিক বলে পরিচিত হতে হয়। কিন্তু তত্ত্বজ্ঞানীরা বলে, এই চোখ বুজে চলা হলো আদিম পন্থাকে অনুসরণ করে চলা। গাছের মধ্যে, ঘাসের মধ্যে এই আদিমতার পরিচয় পাওয়া যায়। আর অদৃষ্টের চালে চলা, এটাই হলো প্রকৃত চলা। তত্ত্বজ্ঞানীদের এই কথা শুনে
ধর্মীয় কুসংস্কার সম্পন্ন ধর্মতন্ত্রের বেড়াজালে নিমজ্জিত জনসাধারণ তারা ঐতিহ্যের বড়াই করতে থাকে, তারা ঐতিহ্যের পথে চলছে, এই ভাবনায় তারা আনন্দ প্রকাশ করে। ভূতের নায়েব ভূতরে জেলখানার দারোগা, সেই জেলখানার প্রাচীর দেখা যায় না, দেওয়াল দেখা যায় না, কে সেই প্রাচীর বেড়াজাল ছিন্ন করে বাইরে বেরিয়ে আসবে সেই সুযোগ তাদের হয় না, কারণ সেই প্রাচীর চোখে না দেখার জন্য তারা ফুটো করে, ছিদ্র করে, তাকে চূর্ণ করে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে না। আর ধর্মতন্ত্রের পুরোহিত সেই বন্দি দশায় ধর্মতন্ত্রের কারাগারে বন্দি জনসাধারণের ওপর দারোগাগিরি করতে থাকে। এই জেলখানার ঘানি থেকে তেল বের হয় না, যা বের হয় তা হলো মানুষের তেজ। যদি তেল বের হতো তাহলে সেই তেল দিয়ে ভবিষ্যতের রথচক্রটাকে তারা সচল রাখত। কিন্তু ধর্মীয় সংস্কার, আচার আচরণ সমস্ত কিছু করতে গিয়ে তাদের শক্তি ক্ষয় হয়, শক্তি ব্যয় হয়। শক্তি ক্ষয়, শক্তি ব্যয় হলেও তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের সুরাহা হয় না। কিন্তু সবাই শান্তিতে থাকে। শান্তির প্রকৃতি এমনই যে এখানে ভারতীয় সমাজ সভ্যতায় তত্ত্বজ্ঞানীদের আগে ভাগেই ভূতে পেয়েছে। যুক্তিবাদী মন, চিন্তাশীল মানসিকতার অধিকারী কিছু মানুষ তারা ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে চেয়েছে, কিন্তু তাদের বেরিয়ে আসার পথে তারা ওঝার খোঁজ করলেও ওঝার সন্ধান পায়নি। কারণ এখানে ধর্মতন্ত্রের কুসংস্কারে, ধর্মের বেড়াজালে আগে থেকেই বন্দী হয়ে রয়েছে তত্ত্বজ্ঞানীরা। আর এইভাবেই অতীত, আদিম যুগ, প্রাচীন সমাজ সভ্যতার ধর্মতন্ত্র আধুনিক সমাজকে নিয়ন্ত্রণ করতে থাকে। আর আধুনিক সমাজ সভ্যতার মানুষ তারা মুখ বুঝে সমস্ত কিছু মেনে নেয়। একটি ভেড়া যখন খোঁটায় বাঁধা থাকে তখন সে বাক্যহীন অবস্থায় থাকে, বাক্যহীন থেকে তার অবস্থাকে সে মেনে নেয়। আধুনিক সমাজ সভ্যতায় ধর্মতন্ত্রের নিয়ন্ত্রণকে মাথা পেতে নিয়ে বাক্যহীনভাবে গর্ধপের মতো জীবনযাপন প্রণালী সম্পন্ন করতে থাকে। তাদের মধ্যে যুক্তিবাদী মন এসেও সেটা ওঝার অভাবে হারিয়ে ফেলে, হারিয়ে যায়। কিন্তু মুশকিল হলো অন্য দেশের ওঝাদের ভূতে পায়নি। অন্য দেশের মানুষ তারা যুক্তিবাদী, তারা আধুনিক চিন্তায়, ধ্যান ধারণায় বিশ্বাসী। তাদের ঘানি থেকে তেল বেরোয়, আর সেই তেল দিয়ে তারা ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখে। তারা কখনোই ধর্মতন্ত্রের ধর্মীয় কুসংস্কারে সেই তেল বিলিয়ে দেয় না, বিকিয়ে দেয় না। আমাদের ভারতীয় সমাজ সভ্যতায়
প্রাচীন ধর্মতন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসার কোনো মনোভাব দেখা যায় না। সেই ধর্মতন্ত্রের ঘোরটোপে পড়ে তারা প্রতিবাদহীন ঠান্ডা হয়ে পড়ে। তারা ঘুমে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ে, বর্গীরা এসে সাম্রাজ্য বিস্তার করলেও, ধন সম্পদ লুট করে নিয়ে গেলেও বোঝার ক্ষমতা থাকে না। আর এইভাবেই শকুন, পাঠাল, মোঘল একে একে উপদল দল এসে ভারতীয় সমাজ সভ্যতা থেকে ধন সম্পদ লুট করে নিয়ে গেছে। ভারতীয় সমাজকে শাসিত, শোষিত হতে হয়েছে। কিন্তু এই যে খোকা ঘুমালো, পাড়া জোড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? ধর্মের দিক থেকে খাজনা দাবি করে, আর আধুনিক জীবন দাবি করে অন্ন, বস্ত্র, বাসস্থানের খাজনা। খিড়কির আনাচে কানাচে ভূতের পেয়াদা ঘুরে বেড়ায়, আর অদূরের রাস্তায় ঘুরে অভূতের পেয়াদা। আধুনিক সমাজ সভ্যতার কিছু মানুষ তারা ধর্মতন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চেয়েছে। তারা প্রশ্ন তুলেছে, আর কতদিন এই ভূতের রাজত্ব চলবে? আর কতদিন এই ধর্মতন্ত্রকে মেনে নিতে হবে? আর কতদিন ধর্মতন্ত্র আধুনিক সমাজ সভ্যতাকে নিয়ন্ত্রণ করবে? কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে আধুনিক সমাজ সভ্যতার যুক্তিবাদী মনই পারে, চিন্তাশীল মন পারে। মান্ধাত্তার আমলকে, মান্ধাত্তার নিয়মকে, ধর্মতন্ত্রের শাসনকে গুড়িয়ে দিয়ে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে, যুক্তিবাদী মন দিয়ে, চিন্তাশীল মন দিয়ে আধুনিক সমাজ সভ্যতাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু দেশের জনসাধারণের মধ্যে ধর্মতন্ত্র এতটাই ভয় বিস্তার করেছে যে সেখান থেকে বেরিয়ে আসার, সেই ধর্মতন্ত্রের প্রাচীরকে গুড়িয়ে দেবার সাহস জোটে না। অনেকের মনে প্রশ্ন জাগে, সনাতন ঘুমের কি হবে? সবচেয়ে প্রাচীনতম ঘুমের, সবচেয়ে আদিমতম ঘুমের, যে আদিমতম ধর্মতন্ত্র, ধর্মীয় কুসংস্কার সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করবে, আধুনিক সমাজ সভ্যতাকে পরিচালনা করবে। শিরোমণি চূড়ামণির দল তারা এতটাই ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন থাকে, তাদের কাছে যারা হুঁশিয়ারি তারা অশুচি, তারা অপবিত্র, আর যারা বেহুশ তারা শুচি, তারা পবিত্র। মাসি পিসির দল সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য বলে, বুলবুলিদের কৃষ্ণ নাম শোনাবো। আর যুক্তিবাদী মন, চিন্তাশীল মন, তারা ধর্মতন্ত্রের বেড়াজালকে ছিন্ন করব পন্থা করে। জনসাধারণের ভয়ের কারণে দেশে ধর্মতন্ত্র, ধর্মীয় কুসংস্কার দানা বেঁধে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তার ইচ্ছায় কর্ম প্রবন্ধে বলেছেন, যখন আপন শক্তির মূলধন লইয়া জনসাধারণের কারবার না চলে, তখন সমস্ত ব্যাপারে মানুষ
দৈবের কাছে, গ্রহের কাছে, অন্যের কাছে হাত পাতিয়া ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। এই ভয়কে মানুষ নিজেই জয় করতে পারে। ধর্মতন্ত্রে বেড়াজালকে ছিন্ন করে আত্মবিশ্বাসে বলীয়ান এরা নিজেরাই হতে পারে। আসলে আমাদের মধ্যের ভয়কেই আমাদের জয় করতে হবে। আর সেই ভয়ের কারণেই মান্ধাত্তার আমলের প্রাচীন ধর্মতন্ত্রকে গ্রহণ করে নির্জীবের মতো জীবনযাপন করতে থাকে। খাজনা দেব কিসে? অর্থাৎ শ্মশান থেকে মশান থেকে হাওয়ায় ভেসে আসে আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। যুক্তিবাদী চিন্তাশীল কিছু মানুষ তারা ভাবতে থাকে তাদের এইভাবে ধর্মতন্ত্রের বেড়াজালে ধর্মীয় কুসংস্কারকে মেনে জীবনযাপন প্রণালী সম্পন্ন করতে হবে। সবচেয়ে সনাতন প্রাচীন ঘুমে তাদের আচ্ছন্ন থাকতে হবে। এই কথা ধর্মতন্ত্রের মানুষরা সর্বনাশ বলে মনে করে। আধুনিক যুক্তিবাদী চিন্তায় বিশ্বাসী মানুষ তারা ভূত শাসনতন্ত্রের পতন ঘটাতে চায়। আর মাসি পিসির দল তারা বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাতে চায়, কৃষ্ণ নাম শুনিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। ধর্মতন্ত্রের ধর্মীয় কুসংস্কারের ভয় আমাদেরকে এতটাই গ্রাস করেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আমাদের শতবার ভাবতে হয়। সেখান থেকে আমরা নিজেরাই বেরিয়ে আসতে পারি। আধুনিক ভারতীয় সমাজ সভ্যতার মানুষদেরকে বেরিয়ে আসার পথ রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। মান্ধাত্তার অন্ধ কুসংস্কারকে জলাঞ্জলি দিয়ে আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে মেরুদণ্ডকে শক্ত করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর সেই ইঙ্গিত যেন আছে কর্তার ভূত গল্পের শেষ লাইনে। তোমার কি এখন ছাড়বার সময় হয়েছে? এই কথার পরিপ্রেক্ষিতে উত্তর আসে, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তুই ছাড়লে আমার ছাড়া। আসলে আমাদের ধর্মতন্ত্রের ঘোরটোপ থেকে আমরা নিজেরাই বেরিয়ে আসতে পারি। যুক্তিবাদী মন দিয়ে আমরা আধুনিক সভ্যতাকে নিয়ন্ত্রণ করতে পারি। ধর্মতন্ত্রের কুসংস্কারকে আমরা অতিক্রম করে আধুনিক সমাজ সভ্যতার উন্নতি করতে পারি। আমাদের নিজেদের আত্মকর্তৃত্ব বজায় রাখতে পারি। নির্জীব দশাকে ঘুচিয়ে সজীবতা আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। আর সেটাই যেন সুন্দর করে বলে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তার ভূত গল্পের শেষাংশে। তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাস নিয়ে বাংলা সভাঘর ইউটিউব চ্যানেলে উপস্থিত হব। তোমরা লক্ষ্য রাখবে